আমি একবার আঁকি দ্বারা বিরক্ত হয়ে গেছি। আমি ওর সাথে থাকতে চাই না, আমি ওর দ্বারা অনেক বেশি বিরক্ত। তারা একজন আরেকজনের প্রতি বিরক্ত হয়ে গেছে। শুধু তাই না, তারা একজন আরেকজনের সাথে থাকতেও চায় না। আমি তো আবার দেখতেছি তারা একসাথে ভিডিও করতেছে। তাও সত্য। শুধু তাই না, ডিভোর্স হতে না হতেই একজন নাকি কটও খাইছে। আপনি না বললেই হবে, আমি তো আবার প্রমাণ ছাড়া কিছু বলি না। চলেন আপনাদেরকে দেখাইতেছি। তো রাজা ভাই, ভুল যখন কইরাই ফেলছেন, ফেসবুকে একটা পোস্ট দেন, পূর্ণতা। ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো বুঝাই গেছেন কাকে দিব ঠাপ। ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তাদের আকামকম সবই করব ফাঁস। এর জন্যই হাতে নিয়েছি আটকেলা বাস। গাইস, আমি কিছু বুঝলাম না। এদের ডিভোর্স হইতেও সময় লাগে না, আবার নতুন গার্লফ্রেন্ড জুটাইতেও সময় লাগে না, আবার কটও খাইতে সময় লাগে না। এদেরকে দেখে এখন আমার একটা কথাই বলতে মন চাচ্ছে, আমাদের জীবন জীবন না, টিকটকারদের জীবনই জীবন। আমরা একটা গার্লফ্রেন্ডই পাই না, অথচ এদেরকে দেখেন আজকে ডিভোর্স, কালকে নতুন মেয়ে নিয়ে কট। তোমাদের কাবিননামা কত ছিল? 10 লাখ। 10 লাখ? তো 10 লাখ কি তুমি ওর কাছ থেকে নিবা না, কাবিননামা? আমি কখনোই নিব না। আমি আকি কখনো থেকে কাবিননামা নিব না। ইদানিং ধরে আমরা টিকটকে দেখতেছি তোমার আর রাজা নাকি ডিভোর্স হয়ে গেছে, তোমাদের নাকি আর কোনো সম্পর্ক নাই। এটা কি সত্য? আর তুমি হচ্ছিল রাজাকে যতটা ভালোবাসো, রাজা নাকি তোমাকে ততটা ভালোবাসে, তাই না? আহারে কত ভালোবাসা। তাদের এই ভালোবাসার টানে একজন খাইতেছে কট, আরেকজন করতেছে টিকটকে স্যাড পোস্ট। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। গাইস, একটা সুন্দর সংসার যখন ভেঙে যায় বা কোনো একটা ঝামেলা হয়, তো এর পিছনে অনেক বড় বড় গল্প থাকে, যেটা হচ্ছে সেই মানুষগুলাই জানে। অ্যান্ড আপনারা যারা বলতেছেন ভাইরাল হওয়ার জন্য হ্যান ত্যান আগরুম বাগরুম, ভাই আপনাদের বলি যথেষ্ট পরিমাণ ভাইরাল আছি। অ্যান্ড বেবির কথা অনেকে বলতেছেন, তো তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তুই কি ক্লিয়ার করবি? তার আগে আমি ক্লিয়ার করতেছি। তোদের সমস্যাটা কি ভাই? সিরিয়াসলি আমাকে বলবি তোদের সমস্যাটা কি? তোরা কয়দিন আগে প্রেম করলি, তারপরে বিয়ে করলি, একটা মেয়ে বাচ্চা হলো, অমনি তোদের নাটক শুরু হয়ে গেল। এখন এই ছোট্ট মেয়েটার কি হবে? ঠিক বলেছো। তোদেরকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। তোদের নাকি বিচ্ছেদ হয়েছে, ডিভোর্স হয়েছে, অথচ ওইদিকে একজন কট খাচ্ছে, একবারে নিষ্পাব্দ, এইদিকে একজন ইন্টারভিউ দিচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে এটা তোদের ভিউ কামানোর ধান্দা। কিসের বিচ্ছেদ, কিসের ডিভোর্স, সবই তো ভিউ কামানোর ধান্দা। তোদেরকে এবারের মতো সাবধান করে দিচ্ছি, ভিউ কামানোর জন্য এরকম নাটক আর করবি না, তা না হলে নেক্সটে নিয়ে আসবো নতুন ধামাকা। সো গাইস, আজকের মতো এখানেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন।